আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও নিয়ে আসলাম নতুন ভিডিও। আর বরিশালে যারা আছো তারা তো বুঝতেই পারছো এটা কি তৈরি করেছি। আর রান্না করা যাওয়ার আগে সবাইকে জানাই নতুন বছরের শুভকামনা। আগামী দিনগুলো সবার ভালো কাটুক। আর আমি প্রথমে নারকেল নিয়ে নিলাম, আর নারকেলটা ফেটিয়ে পানিটা বের করে নেব। আর এখন আমি বটির সাহায্যে এটা ফালা ফালা করে কেটে নিচ্ছি। আর তোমরা যখন কাটবে একটু সাবধানে, নাহলে হাত কেটে যেতে পারে। আর আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি। আর এখন আমি এগুলো কালো চামড়াটা আঁচে ফেলে দেব। বটির সাহায্য করতে পারো, তাহলে সুবিধা হবে। আর আমি ছুরি দিয়ে করেছি। এখন আমি নারকেলগুলো পিস পিস করে কেটে ছোট ছোট টুকরো করে নেব। আর বেশি ছোট করব না। নারকেলের টুকরোগুলো একটু বড় রেখেছি। বিস্কিটগুলো যখন খাবো তখন নারকেলগুলো কামড়ে পড়লে আহ, কি স্বাদ! এখন আমি চালগুলো নিয়ে নিচ্ছি। আর এটা বাজারে লাল চাল বললে কিনতে পাবে। আর চালগুলো একটু বেছে নিও। এখন আমি একটু এগুলো ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে। এখন এই গরম গরম চালগুলি আমি পানিতে দিয়ে দিচ্ছি। আর আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখলেই হবে। পানিটা ঝরিয়ে চালগুলো উঠিয়ে নিব। আর হাঁড়িতে আমি 1 লিটারের মতন পানি দেবো, 100 গ্রামের মতন চাল যেহেতু। আর দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, আর পরিমাণ মতন লবণ। আর এখন দিয়ে দিব নারকেলের সেই টুকরোগুলো। আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। তোমরা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারো, কিন্তু খেজুরের গুড়টা হলে খেতে দারুণ লাগে। আর ঘেরানটা তো আছেই। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম নারকেল কোড়া। আর একটু নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এর ফাঁকে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এক্ষুনি করে দাও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিও। রসের ভিতরে দিয়ে দিলাম চালগুলো, নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর বন্ধুরা, তোমরা যারা আমাকে ফলো করো মনটা আনন্দে ভরে যায়, কিন্তু ফলো করে যখন আনফলো করো তখন মনটা ভেঙে যায়। প্লিজ ফলো করে আনফলো করে চলে যেও না। আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। চালটা ফোটেনি, দেখো এখনো পানি আছে। আরো 10 মিনিট আমি ঢেকে রাখবো। এই চালটা সিদ্ধ হতে কিছুটা সময় লাগে। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? যতক্ষণে বিস্কিটটা হচ্ছে ততক্ষণে প্লিজ একটি লাইক দিয়ে দাও। এখন চলো দেখি। দেখতে কিন্তু মাশাল্লাহ, আর খেতেও ততটাই টেস্টি হয়েছে। বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবে। আর আমার তো বিস্কি খেতে খুবই ভালো লাগে। আর বরিশালের এই জনপ্রিয় খাবার বিস্কি তোমাদের খেতে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিও। ভালো থেকো, আল্লাহ হাফেজ।